নমস্কার বন্ধুরা, রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের বৌদির হাতের মুগ ডালের একটি রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা নিরামিষ দিনে গোবিন্দভোগ চালের ভাত কিংবা নিরামিষ কোনো ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে। এখানে নিয়েছি 250 গ্রাম ডাল। ডালটাকে আগে শুকনো খোলায় হালকা নেড়ে নিচ্ছি 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে। প্রথমে কড়াটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে তবেই ওর মধ্যে ডালটা দিয়েছিলাম। এবার ডালটা থেকে সুগন্ধ বেরিয়ে এসেছে, ডালটা ভাজা হয়ে গেছে। ডালটাকে বেশ সুন্দরভাবে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে লবণ দিয়ে 3টে সিটি মেরে নিলাম। কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। আর এই রান্নাটিতে ফোড়নের জন্য দেব হিং, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। এই সর্ষের তেলের মধ্যেই 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি দিয়ে দিলাম। ঘিটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েই ওর মধ্যে হিংটা দিয়ে দিলাম। হিংটাকে বেশ খড়িয়ে ভেজে নেব। এতে মুগ ডালের টেস্টটা ভীষণ ভালো আসবে। দেখুন, হিংটা বেশ কালো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে। গোটা জিরেটা ভাজা হয়ে যাওয়ার পরই ওর মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার ফোড়নটা 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দেখুন, ডালটাকে দেখিয়ে দিচ্ছি। ডালটা ঠিক এরকম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার ডালের মধ্যে কিছুটা জল অ্যাড করে দিলাম। এবার ফোড়নের মধ্যে ডালটা ঢেলে দিলাম। এবার এই ডালের সাথে আমার যতটা পরিমাণ জল লাগবে জল অ্যাড করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডাল বানাতে পারেন। এবার এই ডালের মধ্যে কিছুটা জল দেবার পরই ডালটাকে বেশ ভালোভাবে ফুটিয়ে নেব। আর এই সময় এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো যে যেমন হলুদ পছন্দ করেন সেই অনুযায়ী হলুদ দেবেন। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। বেশ ভালো করে 15 থেকে 20 মিনিট সময় ধরে ডালটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার এই নতুন ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। দেখুন, হাই ফ্লেমে ডালটাকে ফুটিয়ে নিচ্ছি। ডালটা বেশ ভালোভাবে ফুটে গেছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ গাওয়া ঘি। মুগের ডাল তো অনেকভাবেই বানিয়ে খেয়েছেন, একবার এই রকম মুগের ডাল বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তৈরি হয়ে গেছে হিং দিয়ে মুগের ডাল। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন এবং আপনাদের প্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।